আমরা লাস্ট ক্লাসে সেট অপারেশন কিছু বেসিক দেখছিলাম, মনে আছে তো? সেট অপারেশনের এই কিছু বেসিক অপারেশন গুলো দেখছিলাম আর কি। সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। আমাদের সেট থিওরির আন্ডারে কিছু অল্প কিছু জিনিস বাকি ছিল, তো এইগুলোই আজকে কভার করব। এই ডিফারেন্ট লজ অফ সেট অপারেশন, তো এগুলো আমরা এর আগেও দেখছি। এর আগে কোথায় দেখছিলাম? ওই যে প্রেডিকেট লজিকের ক্ষেত্রে, ওইখানে ওই সেম সিমিলার ল গুলো দেখছিলাম, শুধু ওইখানে হচ্ছে ডিফারেন্ট ছিল। মানে ওইখানে ছিল কনজাংশন ডিসজাংশন দিয়ে, আর এখানে কি ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো দিয়ে। যদি খেয়াল করে দেখো লস গুলো কি হচ্ছে, আমাদের যদি এ বি সি তিনটা সেট হয়ে থাকে হুইচ ইজ সাবসেট অফ ইউনিভার্সাল সেট। আমরা ইউনিভার্সাল সেট তো বুঝতেই পারতেছি, ফুল ডোমেইন, তার আন্ডারে কিছু সাবসেট এবিসি যদি হয়ে থাকে, তাহলে আমাদের ফার্স্ট ল কি বলছে? কমপ্লিমেন্টেশন অথবা ডাবল নেগেশন ল। এটা তো আমরা জানি, ডাবল নেগেশন মানে কি, একটা সেটের উপর যদি ডাবল টাইম কমপ্লিমেন্ট করা হয় তাহলে সেটাই রিটার্ন করে আলটিমেটলি, তাই না? জি স্যার। সেটাই রিটার্ন করে। এটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা না। এটা হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট ল। দেন হচ্ছে সেকেন্ড ল, ইডেমপটেন্ট ল। ইডেমপটেন্ট ল কি হচ্ছে, দুইটা সেটের মাঝে যদি এ ইউনিয়ন এ করা হয় তাহলে সেটা কি রিটার্ন করবে? ইউনিয়ন অপারেশন কি করে? যা আছে সব এলিমেন্ট রিটার্ন করে, তাই না? দুইটা সেটের মধ্যে সব এলিমেন্ট রিটার্ন করে, কিন্তু এখানে তো দুইটা সেট কি সেম সেট না? যে দুই অপারেশনটা তো দুইটা সেটের উপরে, কিন্তু সেট দুইটা কি আবার সিমিলার আইডেন্টিক্যাল। তাহলে আইডেন্টিক্যাল সেটের উপর এলিমেন্ট গুলো কি হবে রিটার্ন ভ্যালু? ওই সেটটাই। আমরা লাস্ট ক্লাসে জি কিন্তু স্যার। এই যে ইউনিয়ন ইন্টারসেকশনের প্রপার্টিস এর মধ্যে এগুলো দেখছিলাম, খেয়াল আছে নিশ্চয়ই। এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ। আর আরো একটা ল, ইন্টারসেকশনের থ্রুতে যদি এ ইন্টারসেকশন কি করে, কমন আইটেম গুলো, তাহলে দুইটা আইডেন্টিক্যাল সেটের উপর যদি ইন্টারসেকশন করা হয় কমন এলিমেন্ট গুলো কোনগুলো রিটার্ন করবে? ফুল সেটটাই। এই তোমরা কি আছো আমার সাথে? জি স্যার আছি। বুঝতে কি সমস্যা হচ্ছে? এই ইন্টারসেকশনে কেন এ রিটার্ন করছে? না স্যার। এই ইন্টারসেকশনে ইকুয়াল টু এ হবে, যেহেতু কমন এলিমেন্টে কি ফুল সেটটাই কমন। একদম ওভারল্যাপ হবে কি, ওভারল্যাপ হচ্ছে ফুল সেটটাই কি ওভারল্যাপ হচ্ছে। দেন কমুটেটিভ ল কি, জাস্ট সেটের পজিশন ইন্টারচেঞ্জ করে দিলে কি সেটা হোল্ড করে কিনা, এই ইউনিয়ন বি কি বি ইউনিয়ন এ হোল্ড করে কিনা, তাহলে এটা তো সমস্যা নাই। সেট অপারেশনের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, ইউনিয়ন অপারেশনের ক্ষেত্রে তোমার এটা কি হোল্ড করবে? ইন্টারসেকশন অফ এক্সাম, এ ইন্টারসেকশন বি ইকুইভ্যালেন্ট টু বি ইন্টারসেকশন এ। তো এটা হচ্ছে কমুটেটিভ ল। আচ্ছা, এই ল গুলো কেন দেখবো আমরা? এই সেট থিওরির বিভিন্ন টার্ম বা একটা সিকোয়েন্স, একটা এক্সপ্রেশন প্রুফ করার জন্য এই ল গুলো থ্রুতে প্রুফ করা যেতে পারে। আমরা যেমন এর আগে আমরা দেখছিলাম না, আমাদের প্রপোজিশনাল ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে, প্রপোজিশনাল লজিকের ক্ষেত্রে তোমার যে ল গুলো ছিল ওগুলো দিয়েও কিন্তু আমরা বিভিন্ন ইকুইভ্যালেন্স বা বিভিন্ন প্রুফ করছিলাম। এখানেও সিমিলারলি অনেক কিছু প্রুফ করা যায় সেট থিওরির ক্ষেত্রে। দেন আরো কিছু ল আছে অ্যাসোসিয়েটিভ ল। এখানে কি হয়, এ ইউনিয়ন বি বি ইউনিয়ন সি, অপারেশন দুইটা সেম, এখানে তিনটা অপারেন্ড আছে। আগে কি ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা কমপ্লিট হওয়ার পর দেন সেটার সাথে সেটা আউটকামের সাথে কি আবার ইউনিয়ন এ। তো এইটা আসলে কোনো সিকোয়েন্স, যে মানে এখানে যা বি ইউনিয়ন সি, এটা আগে করতে হবে এ পরে করতে হবে, এটা হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, এরকম কোনো কিছু না, সিকোয়েন্স ইন্ডিপেন্ডেন্ট। এখানে এ ইউনিয়ন বি আগে করে দেন ইউনিয়ন সি, এটাও কি
সেম আউটকামই রিটার্ন করবে। তো দে আর ইকুইভ্যালেন্ট। এমনকি তুমি যদি এ ইউনিয়ন সি করতা, এ ইউনিয়ন সি, দেন সেটার সাথে ইউনিয়ন বি করতে, তাহলে কি ট্রু হইতো নাকি ডিফারেন্ট হইতো? সেম হইতো না ডিফারেন্ট হইতো? এ ইউনিয়ন সি করে দেন সেটার সাথে ইউনিয়ন বি করলে সেমই হইতো স্যার। স্যার সেম হইতো। সেম হইতো। এটা নিয়েও কোনো সমস্যার কথা না। তাহলে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। ইউনিয়ন অপারেশন, ইন্টারসেকশন অপারেশনও কি সেম জিনিস হোল্ড করে। দেন ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ লতে হচ্ছে ডিফারেন্ট। এখানে দেখো দুইটা সিম্বলই কি সেম ছিল, সব সিম্বল কি সেম। ইউনিয়ন থাকলে ইউনিয়ন হবে পুরোটা, ইন্টারসেকশন থাকলে পুরোটা ইন্টারসেকশন। ডিস্ট্রিবিউটিভ লতে ডিফারেন্ট, এখানে হচ্ছে ইন্টারসেকশন ইউনিয়ন দুইটার কম্বিনেশনই আছে। তো এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এখানে কি হবে, এটাকে যদি আমরা ডিকম্পোজ করি, ডিস্ট্রিবিউটিভ মানে কি ডিকম্পোজ করা, মানে কি ছোট থেকে আরো ডিকম্পোজ করে কি একটা বড় টার্মে রিপ্রেজেন্ট করা। এখানে কি হচ্ছে ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি মাঝে কি যে বি ইউনিয়ন সি এর যে ইউনিয়ন অপারেশন সেটা। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি মাঝে কি ইউনিয়ন। আর যদি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হয়ে থাকে তাহলে কি হবে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি মাঝে কি বি ইন্টারসেকশন সি এর যে অপারেশন ইন্টারসেকশন সেটা থাকবে। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। দেন ডি মর্গানস ল, ডি মর্গানস ল তো আমরা আগেও দেখছি। কি থাকে, হোল কমপ্লিমেন্ট যদি থেকে থাকে, হোল নিগেশন, সেটা কি হয় অপারেন্ট মানে সেট গুলোর উপর কি ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট হবে সেট গুলো, আর ইউনিয়ন থাকলে মানে যেই অপারেশন থাকবে তার অপোজিট অপারেশন। ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকলে কি ইউনিয়ন। তাহলে এখানে দেখো এ ইউনিয়ন বি হোল নিগেশন, এটা কি হোল নিগেশন, তো হোল বার বা তুমি যদি ব্র্যাকেটে প্রাইম দিতে হোল প্রাইম একই জিনিস। তো এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা কি হবে এ প্রাইম বি প্রাইম মাঝে কি ইউনিয়ন থেকে ইন্টারসেকশন। আর যদি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম থাকতো সেখানে হচ্ছে এ বার বি বার মাঝে কি ইন্টারসেকশন ছিল, যেহেতু এখানে কি ইউনিয়ন হয়ে যাবে। কারো কোনো কনফিউশন এই যে স্লাইডের তিনটা ল নিয়ে? না স্যার। আচ্ছা, দেন আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম এই যে ওই প্রপার্টিস এর মধ্যে। দেখো এখানে কি হচ্ছে, এ ইউনিয়ন এমটি সেট, এমটি সেটের সাথে ইউনিয়ন করা হচ্ছে। ইউনিয়নে আমরা কি জানি, দুইটা সেটের সব এলিমেন্ট গুলোই চলে আসে আউটকামে। তাহলে এমটি সেট তো আমার ডান পাশে যে সেটটা আছে সেটা তো আমার কি এমটি সেট, মানে কোনো এলিমেন্ট নাই। তাহলে এলিমেন্ট যদি না থেকে থাকে এটা রিটার্ন কি হওয়া উচিত, ওই যে সেটটা স্যার ওই তোমার ওই হচ্ছে নন সেটটাই। এমটি, নন এমটি যে সেট সেই সেটটা চলে আসবে না এ। এটা তো নন এমটি সেট, এতে তো অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবেই। যদি এমটি হইতো তাহলে তো এটাও 5 দিয়ে রিপ্রেজেন্ট হইতো এমটি সেট। এই নন এমটি সেটটাই কি রিটার্ন করবে। সিমিলারলি এই ইন্টারসেকশন ইউনিভার্সাল সেটের সাথে যদি এ সেটের ইন্টারসেকশন করা হয় তাহলে ইন্টারসেকশন আমরা কি জানি, কমন এলিমেন্ট গুলো, তাই না, কমন পোর্শন। আসবে। তাহলে ইউনিয়নের মধ্যে তো তোমার এর এলিমেন্ট গুলো আছে, তাই না? জি স্যার, ওইটাই কমন। তাহলে এ হচ্ছে ফুল কমন পড়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি রিটার্ন ভ্যালু কি এ, সেট এরই রিটার্ন করবে। তো এটা হচ্ছে আইডেন্টিটি ল। আগে আমরা প্রপার্টি গুলো জানতাম, কিন্তু এটাকে যে একটা ল থ্রুতে রিপ্রেজেন্ট করে আইডেন্টিটি ল সেটা হয়তো বা জানতাম না। তো এটা আমরা খেয়াল রাখবো যে এটাকে আইডেন্টিটি ল, এই দুইটা। নেক্সট হচ্ছে ডোমিনেশন ল। ডোমিনেশন ল টার্মটা দেখে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা সেট কি ডোমিনেট করবে। তো এখানে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, ইউনিয়নে আমরা কি জানি সবকিছু রিটার্ন করে। জি স্যার। তাহলে ইউনিভার্সাল সেটেরই তো সাবসেট হচ্ছে এ। তাহলে এখানে এ কমন না, ইউনিভার্সালের সাথে তো কমন, তাহলে আলটিমেটলি কমপ্লিট সেটটা কি হবে, আউটকাম ইউনিভার্সাল সেটই চলে আসবে। তাহলে এখানে কি ইউনিভার্সাল সেটটা ডোমিনেট করতেছে।
সবাই কি বুঝতে পারছে? জি স্যার। সিমিলারলি এ ইন্টারসেকশন এমটি সেট, ইন্টারসেকশনে কি হয়, কমন এলিমেন্ট গুলো, এখানে কি কোনো কমন এলিমেন্ট থাকবে? এখানে তো এমটি সেট, একটা এমটি সেটের সাথে যদি কমন এলিমেন্ট খুঁজি তাহলে তো কিছুই পাবো না, তাহলে কি ওই এমটি সেটই রিটার্ন করবে? তাহলে এখানেও কি এমটি সেটটা কি ডমিনেট করছে, তো এই জন্য বলছি কি ডমিনেশন ল, এখানে ইউনিভার্সাল সেট ডমিনেট করছে আর এখানে কি এমটি সেট। তো এই দুইটা ছিল ডমিনেশন ল, আমরা খেয়াল রাখবো। দেন নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট ল। আগে দেখছি ডাবল কমপ্লিমেন্ট ল, এটা হচ্ছে কমপ্লিমেন্ট ল। তো এখানে কি হচ্ছে এ ইউনিয়ন এ প্রাইম, মানে কি এর বাদে যা আছে সবকিছু এ প্রাইমের আন্ডারে আছে। এ নিগেশন মানে কি ইউ মাইনাস এ না? জি স্যার। তাহলে তো এ আবার এ প্রাইমের মধ্যে যদি ইউনিয়ন করা হয় তাহলে কি হবে? পুরা ইউনিভার্স। পুরা ইউনিভার্সাল সেটটাই চলে আসবে, কেননা এখানে এর এলিমেন্ট যেগুলো আছে সেগুলো বাদে ইউনিভার্সাল সেটের যেগুলো আছে সবই তো এ প্রাইমের মধ্যে আছে, এখানে আলটিমেটলি পুরো হোল ইউনিভার্সাল সেটটাই আছে। সিমিলারলি যদি এ আর এ প্রাইমের ইন্টারসেকশন করা হয়, এখানে কি কোনো কমন এলিমেন্ট থাকবে? না স্যার। একটাও তো কমন এলিমেন্ট থাকবে না। এ প্রাইম মানে কি এতে যা আছে সেগুলো বাদ দিয়ে সবকিছু, তাহলে এখানে নো কমন এলিমেন্ট, তাহলে কি এটা এমটি সেট রিটার্ন করবে। এটা হচ্ছে কমপ্লিমেন্ট ল। নেক্সট হচ্ছে অ্যাবসর্পশন ল। এখানে খেয়াল করে দেখো, এটা একটু বোঝার বিষয় আছে, একটু খেয়াল করো। এ ইন্টারসেকশন বি, এখানে কি রিটার্ন করবে? এ এবং বি এর কমন এলিমেন্ট গুলো, তাই না? জি স্যার। এ ইন্টারসেকশন বি, তার মানে এ তে এবং বি এর যে কমন এলিমেন্ট গুলো সেগুলো রিটার্ন করবে। সেইটার সাথে যদি ইউনিয়ন এ করা হয় তাহলে দেখো তো এ রিটার্ন করার কথা না? জি স্যার। কেননা এই ইন্টারসেকশন বি তে কি হচ্ছে, এর কমন এলিমেন্ট গুলো কিন্তু চলে আসছে, মানে এতে থাকছে ওই এলিমেন্ট গুলো, সেটার সাথে যদি আবার এর ইউনিয়ন করা হয় ওই এলিমেন্ট গুলো তো রয়ে যাচ্ছে, রাইট? সাথে আবার এখানেও তো কমন পোর্শন গুলো ইনক্লুড হয়ে যাচ্ছে, আলটিমেটলি এই রিটার্ন করতেছে। কিন্তু এটা কি নিয়ে কারো কনফিউশন আছে? না স্যার। একজন বললে তো হবে না, অন্যরা কি অবস্থা? না স্যার। এই দুইজনই ক্লাস করতেছে শুরু থেকে, না আর স্যার, কারো কোনো রেসপন্স নেই। না স্যার, কনফিউশন না নাই স্যার। স্যার। নাই স্যার। আচ্ছা, দেন এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এক্ষেত্রে দেখো এ ইউনিয়ন বি তে কি আসবে? এ ইউনিয়ন বি সব এলিমেন্ট চলে আসবে না এ বি এর? জি স্যার। জি স্যার। তার সাথে যদি আবার এর ইন্টারসেকশন করা হয় তার মানে কি কমন এলিমেন্ট খুঁজছে এই দুইটার মধ্যে, তাহলে আলটিমেটলি কি হবে? এই থাকবে স্যার। এ এখানে তো এ কমপ্লিট সেটটা কিন্তু আছেই, তাই না? তার জি সাথে স্যার। আবার ইন্টারসেকশন এ, তাহলে আলটিমেটলি এই কিন্তু রিটার্ন আসবে। এটা কি বলছে? অ্যাবসর্পশন ল। এখানে দেখো এই যে এই টার্মটা, যে ব্র্যাকেটের যে টার্মটা সেটা কি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে না? আলটিমেটলি দেখো যে সিঙ্গেল যে অপারেন্টটা ছিল, মানে সিঙ্গেল যে সেটটা সেটাই কিন্তু চলে আসছে আউটকামে, তাই না? জি এটা কি স্যার। মিনিমাইজ হয়ে যাচ্ছে না? এটা একটা বড় একটা টার্ম ছিল, দেখো এখানে তিনটা অপারেন্ট ছিল, আবার দুইটা অপারেশন ছিল, এখানে এত কিছু থেকে কি সিঙ্গেল একটা সেট রিটার্ন করতেছে, অ্যাবজর্বড হয়ে যাচ্ছে লটা, সেই জন্য বলছে অ্যাবসর্পশন ল। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমরা যে ল গুলো দেখলাম এগুলো মাস্ট ভেরিফাই দ্য ল ইউজিং মেম্বারশিপ টেবিল। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না মেম্বারশিপ টেবিলের থ্রুতে কিভাবে প্রুফ করা যায় সেট অপারেশন, ওই যে ট্রুথ টেবিল আর কি, তোমরা আগে যেভাবে জানো 0 1 দিয়ে সব কম্বিনেশন। তো এখানে প্রত্যেকটা ল এগুলো কিন্তু ট্রুথ টেবিলের থ্রুতে মেজার করা যাবে, বুঝতে পারছে? জি স্যার। জি স্যার। তো এই ক্ষেত্রে দেখো কিভাবে করা যেতে পারে। আমাদের একটা ল, এটা কোন ল? এই যে ডিস্ট্রিবিউটিভ ল, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি।
এখানে কি হবে ইউনিয়ন বি এ ইউনিয়ন সি মাঝে কি ইন্টারসেকশন। তো এটা কিভাবে হোল্ড করে মেম্বারশিপ টেবিলের থ্রুতে এটা কিভাবে প্রুফ করা যায়? তো আমাদের যেহেতু এখানে 3টা অপারেন্ট তাহলে আমাদের কম্বিনেশন হবে কয়টা? টোটাল 2 টু দি পাওয়ার 3 মানে 8টা কম্বিনেশন হবে। জি স্যার। তাহলে আমরা শুরুতে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। এখানে আমাদের প্রথমে কোন কাজটা করতে হবে বলো তো? স্যার বি ইউনিয়ন বি সি। বি ইন্টারসেকশন সি, তাই না? জি স্যার, সরি বি জি স্যার। ইন্টারসেকশন। বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি আমাদের এমন কিছু হোল্ড করবে ফুল কলামে। বি ইন্টারসেকশনে কি আমরা জানি প্রপার্টি মানে মেম্বারশিপ টেবিলে আমরা দেখে আসছি লাস্ট ক্লাসে বি ইন্টারসেকশন কি আলটিমেটলি এন্ড অপারেশন না? জি ইন্টারসেকশন কি এন্ড অপারেশন, তার মানে কি দুইটাই যদি বি ইন্টারসেকশন সি তার মানে সেকেন্ড এন্ড থার্ড কলাম এর উপর অ্যাপ্লিকেবল, দুইটাই যদি 1 হয়, দুইটা 1 কোন দুইটা? ওয়ান হবে। এই দুইটাকে, তাহলে এই দুইটা Yes. শুধু 1 বাদ বাকি সব 0। ওকে, বি ইন্টারসেকশন সি পেয়ে গেলাম। এরপরে নেক্সট কি হবে? এ ইউনিয়ন স্যার এই এই পুরাটা। ইন্টারসেকশন সি, তার মানে কি ফার্স্ট কলাম আর ফোর্থ কলাম এই দুইটার উপর ইউনিয়ন হবে। এর অর গেট। তার মানে কি অর অপারেশন। অর জি, স্যার। অপারেশনে আমরা জানি যে কোনো একটা 1 থাকলে কি 1 হয়, ওয়ান হয়। দুইটাই 0 থাকলে যে দুইটাই দেখো 0 কি এই লাস্টের এই তিনটাকে দুইটাই 0, তো এই দুই তিনটা হচ্ছে 0 আর হচ্ছে কি সব উপরের পাঁচটাই কি মিনিমাম একটা 1 আছেই। তাহলে কি পেয়ে গেলাম, তারপরে লেফট হ্যান্ড সাইড আমরা ফাইন্ড করে ফেললাম অলরেডি। এরপর আমাদের রাইট হ্যান্ড সাইড নিয়ে হেডেক। তাহলে শুরুতে আমরা কি করব? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি করে ফেললাম। ইউনিয়নে কি হচ্ছে তোমার? ইউনিয়নে কি হয়? স্যার অর। অর অপারেশন। তো ওই হিসাবে ইউনিয়ন বি ফার্স্ট দুইটা কলামের উপর ইউনিয়ন অপারেশন করে আমরা এটা পেয়ে গেলাম। সিমিলারলি এ ইউনিয়ন সি ফার্স্ট এন্ড থার্ড কলাম এই দুইটার উপর অ্যাপ্লাই করে আমরা এ ইউনিয়ন সি পেয়ে গেলাম। দেন কি করব? এই যে এই লাস্ট দুইটা কলাম এটার উপর কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন করার পর দেখা যাচ্ছে ইন্টারসেকশন মানে কি অর অপারেশন, সরি এন্ড অপারেশন। এন্ড অপারেশন কখন হবে? যখন দুইটাই 1। তাহলে দেখো এই যে ফার্স্টটা কেসে কি দুইটাই 1, তো সব কয়টা 1 আর এখানে অ্যাটলিস্ট একটা 0 আছে নেক্সট তিনটাতে, তো 0। তাহলে দেখো তো এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইডের যে কলাম দিস কলাম আর রাইট হ্যান্ড সাইড কলাম এই দুইটাই কি সেম না? জি স্যার। আইডেন্টিক্যাল। তো আমাদের কি ইকুইভ্যালেন্স প্রুফ কি ডান? এভাবেই তো করে ফেলি ডান। তাহলে এভাবে কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের যে কোনো প্রুফ যে কোনো ল সেগুলো কি মেম্বারশিপ টেবিলের থ্রুতে প্রুফ করা যাবে। সেক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউটিভের একটা ল দেখলাম, ডিস্ট্রিবিউটিভ ল দুইটা ছিল একটা দেখতে। তো এরকম প্রত্যেকটা ল যে 10 ধরনের ল দেখলাম সবকিছুই কি মেম্বারশিপ টেবিলের থ্রুতে প্রুফ করা যাবে। ওকে, তো আমরা ল গুলো কেন ইউজ করব? টু সিম্পলিফাই এন্ড টু ট্রান্সফর্ম এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশন গুলোকে ট্রান্সফর্ম করছে, যে কোনো একটা এক্সপ্রেশন যদি থেকে থাকে সেগুলোকে ট্রান্সফর্ম করে সিম্পলিফাই করা বা ইলাবোরেট করা। সিম্পলিফাই করা মানে হচ্ছে গিয়ে মিনিমাইজ করা বা ম্যাক্সিমাইজ করা, যে কোনো কিছু করা যেতে পারে ল গুলো ইউজ করে। আর একটা কি টু প্রুভ ইকুইভ্যালেন্স অফ এক্সপ্রেশন, একটা ইকুইভ্যালেন্স চেকিং মানে একটা ইকুইভ্যালেন্স প্রুভ করার জন্য এই ল গুলো ইউজ করা যাবে। তো এখন দেখি আমাদের এখানে দেখো এখানে একটা বড় একটা টার্ম ছিল সেটা ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা কি একটা বড় একটা এক্সপ্রেশনকে সিম্পলিফাই করছে না? জি স্যার। দেখো কত বড় একটা টার্ম ছিল, এখানে কতগুলো অপারেশন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অপারেশন, ছয়টা অপারেশন আবার কমপ্লিমেন্টও ছিল, তার মানে কি 7টা 8টা অপারেশন থেকে এতগুলো অপারেশন থেকে শুধু একটা সেট রিটার্ন করতে কত মিনিমাইজ হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে এইটাই, আমাদের একটা এক্সপ্রেশনকে কিভাবে একদম সিম্পলেস্ট ফর্ম মিনিমাইজ করা যেতে পারে সেটা। আর যে কোনো প্রুফ ইকুইভ্যালেন্স প্রুফ আমরা এটাও বলতে পারি একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এই যে একটা বড় একটা এক্সপ্রেশন ইকুয়াল টু এটা তো একটা ইকুইভ্যালেন্স, তাই না? ইকুইভ্যালেন্স চেকিং। তো এটা আমরা ল কিভাবে ইউজ করব?
আমরা লেফট হ্যান্ড সাইড যেটা হচ্ছে তোমার বড় টার্ম সেটাকে নিয়ে প্রসিড করবো শুরুতে। লেফট হ্যান্ড সাইড দিস ওয়ান। তাহলে এইখানে বলো তো ফার্স্ট আমরা কোনগুলো অ্যাপ্লাই করতে পারি? আমাদের মিনিমাইজ করতে হবে এই যে এক্সপ্রেশনটাকে। তাহলে এখান থেকে আমরা শুরুতে কি করা যেতে পারে? কারো কি কোনো আইডিয়া? স্যার এই যে এখানে বি ইন্টারসেক্ট এটা যে সেকেন্ড, এখানে স্যার দেখবা কিন্তু যে এখানে এইটা মনে হচ্ছে। এখানে দেখো এখানে এ ইন্টারসেকশন বি আছে, আবার এখানে কি এ ইন্টারসেকশন বি আছে। এই দুইটার এই যে সাব এক্সপ্রেশন না, এই যে ব্র্যাকেটের মধ্যে এই দুইটা টার্ম তো আলাদা আলাদা টার্ম। এই দুটো টার্মের মাঝে কিন্তু আবার হোল ব্র্যাকেট। তার মানে কি আমাদের এতটুকু কাজ কমপ্লিট না করে কিন্তু আমরা এই যে ডান পাশে ইন্টারসেকশন বি প্রাইম এটাতে আসতে পারতেছি না, তাই না? এই ব্র্যাকেট দেওয়াগুলোর মানে তো ওইটাই প্রায়োরিটাইজ করা, তাই না? স্কোপ জি স্যার। স্কোপ গুলো ডিফাইন করা। তাহলে আমাদের শুরুতে যে এই দুইটা জিনিসের কাজ করতে হবে এটা আমরা বুঝলাম। তো এখন এখানে দেখো এখানে ইন্টারসেকশন বি আছে, এখানেও তো এ ইন্টারসেকশন বি আছে কিন্তু ডিফারেন্ট পজিশনে আছে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি? এ ইন্টারসেকশন বি কে কাছাকাছি নিয়ে আসা। বুঝছো? জি স্যার। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? শুরুতে আমরা অ্যাসোসিয়েটিভ ল থ্রুতে। এখানে তো অ্যাসোসিয়েশন নাই আলটিমেটলি, তাই না? আমরা এখানে যে তিনটা সেট আছে, তিনটা সেটের মধ্যে কি আবার কোনটা টাস্ক আগে হবে সেগুলো করে ফেললাম। অ্যাসোসিয়েটিভ ল তো মনে আছে? সেম সেম হচ্ছে অপারেশন, কিন্তু তখন অ্যাসোসিয়েটিভ ল। তো এখানে কি আমরা লাস্টে দুইটা সি ইন্টারসেক্ট সি প্রাইম ইন্টারসেকশন এ, এটাকে আমরা অ্যাসোসিয়েটিভ ল থ্রুতে এই টার্মটা রিপ্রেজেন্ট করলাম। একই এই যে উপরে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন কিন্তু ইকুইভ্যালেন্ট, সমস্যা নেই। তারপরে কি করব? এই ইন্টারসেকশন সি এর পজিশন চেঞ্জ করে দিচ্ছি জাস্ট। এটা কি কমিউটেটিভ ল, রাইট? আমাদের টার্গেট কি এটাকে হচ্ছে কি লেফট সাইডে নিয়ে আসা, বুঝছো? এই সাইডে এই ইন্টারসেকশন বি। তো এইটাতে আমরা ডিরেক্ট ইন্টারসেকশন বি পজিশন চেঞ্জ করতে পারি না, আমাদের যে প্যাটার্নে আছে রাইট থেকে লেফটে আনতে হবে, ওই এক এক করে আনতে হবে, একবারে কিন্তু এই ইন্টারসেকশন বি লিখলে হবে না। বুঝতে পারছো? জি স্যার, প্রত্যেকটা লর্ড ইউজ দেখাইতে হবে। মানে একদম রাইট সাইডে আছে, ওটাকে এক এক করে শিফট করতে হবে, লেফট শিফট। তাহলে এর পরের স্টেপে কি হবে বলো তো? কোন ল অ্যাপ্লাই করে আমরা কি করা যেতে পারে? স্যার ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন কেন হবে? সেম অপারেশন না, এখানে সেম অপারেশনে তো ডিস্ট্রিবিউশন হয় না। ডিস্ট্রিবিউটিভ ল কখন হয়? দুইটা যদি আচ্ছা জি স্যার, ডিফারেন্ট ডিফারেন্ট অপারেশন থাকে। হয়। এখানে আবার অ্যাসোসিয়েটিভ ল ইউজ করা যেতে পারে না? তাহলে আমরা কি বি ইন্টারসেকশন এ বলতে পারি নেক্সট লাইনে বি ইন্টারসেকশন এ আর সি প্রাইম আলাদা করে ফেললাম, তাই না? এটা অ্যাসোসিয়েটিভ ল না? জি স্যার। তাহলে নেক্সট স্টেপে কি হবে বলো তো? কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল। এ জি আর স্যার। বি এর পজিশন ইন্টারচেঞ্জ করে দিতে হবে। এ আর বি এর পজিশন ইন্টারচেঞ্জ করলাম কমিউটেটিভ ল ইউজ করে। দেন এরপর কি করব বলো তো? এখানে আছে এ ইন্টারসেকশন বি, এখানেও আছে এ ইন্টারসেকশন বি, আর এখানে আছে কি ইন্টারসেকশন সি প্রাইম, আর এখানে আছে ইউনিয়ন। এই হোল টার্মটায় কি করা যেতে পারে? এই ইন্টারসেকশন বি কে আমরা যদি এ ধরি ফুল টার্ম, তাহলে এটা আলটিমেটলি কি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে দেখো তো এ ইন্টারসেকশন সি প্রাইম, এখানে কি কমন আইটেম গুলো আছে না? মানে এ এবং সি প্রাইম, এখানে ফুল টার্মটাকে যদি এ ধরি, বুঝছো? এই যে ব্র্যাকেটে এটা হোল টার্মটাকে এ বা এক্স ধরি, এক্স এ ধরলে কনফিউজ হয়ে যাবে। এক্স এক্স ইন্টারসেকশন সি প্রাইম, এই এক্স এর মধ্যে কি কমন আইটেম গুলো আছে না দুইটার? জি স্যার। তার এ আর মধ্যে বি আবার এর কমন, ইন্টারসেকশন সি প্রাইম, তাহলে কি সি এর থেকে আনকমন গুলো।
হ্যাঁ মানে সি প্রাইমের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে আবার এর মধ্যে যেগুলো কমন সেগুলো, তাই না? তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে, এই যে এক্স এর মধ্যে যেগুলো কমন সেগুলোই আসতেছে না? মানে এক্স এবং সি প্রাইমের মধ্যে যেগুলো কমন, তাহলে এক্স এর তো কমন এলিমেন্ট গুলো থেকে যাচ্ছে, মানে এক্স এর এলিমেন্ট গুলো তো আছে, তাই না? জি জি স্যার। স্যার। এগুলো তার ছাড়াও তো মধ্যে আরো যদি কিছু আবার extra আছে। ইউনিয়ন এক্স করা হয় তাহলে কি ওই ওই এক্স ইউনিয়ন আবার কি ওই ওর এলিমেন্ট গুলোই তো আবার ইউনিয়ন করা হচ্ছে, তাই না? জি স্যার, ওটাই। তাহলে এটা ওই যে কি ল দেখছিলাম, খেয়াল আছে? ওই যে অ্যাবসর্পশন ল দেখছিলাম না? জি স্যার। অ্যাবসর্পশন ল মনে আছে? এই যে একটু আগে দেখছিলাম, কোন লটা হচ্ছে এখানে এক্ষেত্রে? So, এই লটা না, ফার্স্ট লটা, এই first law টা। ইন্টারসেকশন বি তার সাথে ইউনিয়ন, দেখো এ হয়ে গেছিল, কিন্তু এটা অ্যাবসর্পশন ল ছিল, এইখানে কিন্তু ওইটাই হচ্ছে আলটিমেটলি। জি স্যার, বুঝতে পেরেছি। দেখো এই যে এটা হচ্ছে এই ইন্টারসেকশন বি তার সাথে কি ইউনিয়ন এ, তাহলে অ্যাবজর্বড হয়ে কি হয়ে যাবে, এই যে এই সেটটা, বুঝছে? এই ইন্টারসেকশন বি অ্যাবজর্বড হয়ে কি জি আমরা স্যার। এই ইন্টারসেকশন বি পেয়ে গেলাম। তাহলে এখন তো এই যে লেফট সাইডে যত এত একটা বড় টার্ম কি একদম ছোট হয়ে গেল। এখন দেখো এর রাইট সাইডে কি ছিল, এ ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে এখানে তো আবার কি একটা কমন আইটেম তো আছে নাকি? জি স্যার। এখানে কি এ কমন না? দেখো তো এইখান থেকে আমরা ফার্দার নেক্সট স্টেপে কি করতে পারি? সো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি প্রাইম। এক্স্যাক্টলি, ভেরি গুড। দেখো এটা হচ্ছে কি ওই যে আমরা ডিস্ট্রিবিউটিভ ল জানতাম, ডিস্ট্রিবিউটিভ ল ডিকম্পোজ ফর্মে আছে না, মানে ডিস্ট্রিবিউশন হওয়ার পরে সেই ফর্মে থাকে, সেই ফর্ম আছে না? দেখো এই জি স্যার। ইন্টারসেকশন, এখানেও এই ইন্টারসেকশন, এখানে আছে বির সাথে ইন্টারসেকশন, এখানে বি প্রাইমের সাথে ইন্টারসেকশন, আর এদের মাঝে কি ইউনিয়ন। এটা তো হচ্ছে ওই যে ডিস্ট্রিবিউটিভ লর ডিকম্পোজ ভার্সন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি প্রাইম, তাই না? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি প্রাইম। সবাই কি বুঝতে পারছে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে? জি স্যার। তাহলে এখন দেখো এরপরের স্টেপে কি করা যাবে, বি ইউনিয়ন বি প্রাইম, এখানে আমরা কি পাই, এটাকে এটা থেকে কি পাইতে পারি, বি ইউনিয়ন বি প্রাইম কি হবে? হ্যাঁ স্যার এখানে ইউ হবে না স্যার? হ্যাঁ, ইউ হওয়ার কথা না? দেখো জি স্যার, ইউ বিতে হবে। যা আছে তা বাদে সবকিছু বি প্রাইমে আছে না, জি স্যার। তার মধ্যে আবার ইউনিয়ন, ইউনিয়নে আমরা কি করি, সবকিছু নিয়ে চলে আসি, মানে সেট কমন কমন এলিমেন্ট, ওই সেট আর একটা সেট, সব এলিমেন্ট চলে আসে। তাহলে এখানে তো আলটিমেটলি কি পুরো ইউনিভার্সাল সেট রিপ্রেজেন্ট করবে না? বুঝছো? এটা কোন ল ছিল মনে আছে? এটা ছিল কমপ্লিমেন্ট ল। তো এই ইন্টারসেকশন এখান থেকে কি পাচ্ছি, ইউনিভার্সাল সেট, এটা কমপ্লিমেন্ট ল। এরপরে কি হবে দেখো, এই ইন্টারসেকশন ইউনিয়ন, সরি শুধু ইউনিভার্সাল এটুকু সেট। আসবে। তাহলে এখানে কমন এলিমেন্ট কোনটা আলটিমেটলি, পুরো এটাই কমন না? স্যার এ। জি স্যার, এটাই শুধু। এ কমন, এটা এটা কোন ল? আচ্ছা লগো এখনো মনে পড়ে না, তো প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। তো এখান থেকে আমরা কমপ্লিমেন্ট আইডেন্টিটি ল, এর আগেরটা ছিল কমপ্লিমেন্ট ল, এখন হচ্ছে আইডেন্টিটি ল, এটা অ্যাপ্লাই করে কি করব, এ পেয়ে গেলাম। তাহলে দেখো তো আমাদের টার্গেট কি ছিল, রাইট হ্যান্ড সাইডে এ প্রুফ করা, তাই না? জি স্যার। তাহলে আমরা কি লাস্টলি এ পেয়েছি, তাহলে কি আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুইভ্যালেন্ট, আমাদের কি এটা প্রুফ কমপ্লিট। সবাই ক্লিয়ার? Yes, sir.
তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে যদি কিছু নাও দেওয়া থাকতো, যদি বলতো সিম্পলিফাই দিস এক্সপ্রেশন, তাহলে কি আমরা এই এ পর্যন্ত আসতে হতো না আমাদের? এ পর্যন্ত না আসে যদি মিড কোনো স্টেজে এসে রেখে দিতাম তাহলে আমাদের পার্শিয়াল মার্কিং হতো। যদি 3 মার্ক থেকে থাকে তাহলে হয়তো বা সেখানে 2 মার্ক পাবো। বুঝছো? ডিপেন্ডস অন কোন স্টেপে পর্যন্ত আসতো, কোন স্টেপ পর্যন্ত আমার করছে। তো একদম সিম্পলেস্ট ভার্সন পর্যন্ত আসছে আমাদের টার্গেট থাকবে। ক্লিয়ার? তো আমাদের এই যে সেট থিওরি চ্যাপ্টার 2 আমরা আজকে শেষ হয়ে গেল। আমাদের কুইজের সেকেন্ড কুইজের সিলেবাস এই পর্যন্ত। সেট থিওরি 1.3 ছিল হচ্ছে প্রুফস এর উপর, আর এই চ্যাপ্টার 2 আমি অলরেডি ক্লাসে আপলোড করা আছে। এই পর্যন্ত হচ্ছে তোমাদের নেক্সট কুইজ 2 এর সিলেবাস। স্যার নেক্সট কুইজেও কি স্যার সেট হবে স্যার? হ্যাঁ অবশ্যই স্যার তাহলে একটু কাইন্ডলি সবকটা সেট একটু সেম করেন স্যার। যেমন আমাদের এ সেটে যারা ছিল লাস্ট এক্সামে, বি আর সি সেট স্যার তুলনামূলকভাবে অনেক ইজি ছিল। তো দেখা গেছে যে আমরা এ সেট এক্সাম শেষ করতেই পারি নাই, আলটিমেটলি বিসি অনেক আগে এক্সাম শেষ করে ফেলছে। আর এটা শুধু 2-1 সাথেই হয় না স্যার, এ সেটের যারা স্টুডেন্ট ছিল 2-1 সাথে শুধুমাত্র নর্মাল কিছু হয়েছে, বাট আমাদের সবার সাথে এই জিনিসটা হয়েছে স্যার, আমরা যারা এ সেটে এক্সাম দিছি।